নমস্কার বন্ধুরা, আমার এই রকমারি চ্যানেলে আজ আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি সকলেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। তাহলে চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুনে নেওয়া যাক। অপরাধ না করেও যখন আপনি অপরাধী হয়ে যাবেন, তখন চুপ থাকাটাই সব থেকে ভালো। কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। লোকে তোমার প্রশংসা করলে খুশি হও না, লোকে তোমার নিন্দে করলেও দুঃখ পেও না। মনে রেখো, লোকের কথায় কয়লা কখনো কিন্তু সোনা হয় না। যার মা আছে সে কখনো কিন্তু গরিব নয়, না হিন্দু, না মুসলিম, না খ্রিস্টান। সবার প্রথমে আমরা মানুষ, তাই প্রথমে মানুষ হতে শেখো। মুরগির ডিম ফুটে বাচ্চা হলেই মুরগি হয়, কিন্তু মানুষের পেট থেকে বাচ্চা হলেই মানুষ হয় না, তাকে মানুষ করতে হয়। প্রয়োজনের চেয়ে অতিরিক্ত যা কিছু সবই কিন্তু বিষ। সেটা ক্ষমতা হোক, সম্পদ হোক, লোভ হোক, প্রশংসা হোক, কিংবা অহংকার, ভালোবাসা, খিদে, নিন্দে, সব কিছুই হতে পারে। আমরা নিজেদের ভুলের পক্ষে খুব ভালো কিন্তু আইনজীবী, আর অন্যের ভুলের বিপরীতে খুব ভালো বিচারক সাজি। তুমি যত মূল্যবান হবে, তত বেশি তুমি সমালোচনার পাত্র হবে অন্যদের কাছে। একজন অসৎ বন্ধুর চেয়ে একটি বিষধর সাপ অনেক ভালো, কারণ সাপটি আপনাকে একবার দংশন করবে, কিন্তু সেই অসৎ বন্ধু আপনাকে বারবার দংশন করতে থাকবে। জীবনে 6টি নীতি সবসময় মেনে চলুন। 1 নাম্বার হচ্ছে, প্রার্থনা করার আগে বিশ্বাস করতে শিখুন। 2, কথা বলার আগে সব কথা আগে ভালো করে শুনুন। 3, খরচ করার আগে উপার্জন করুন। 4, কিছু লেখার আগে ভালো করে চিন্তা করুন। 5, কোনো কিছু কাজের হাল ছাড়ার আগে সেটা ভালো করে চেষ্টা করুন। 6, মরার আগে বাঁচতে শিখুন। জন্ম নেওয়া ভাগ্যের ব্যাপার, মৃত্যু হওয়া সময়ের ব্যাপার, কিন্তু মৃত্যুর পরেও মানুষের মনে বেঁচে থাকা এটা কিন্তু কর্মের ব্যাপার। ক্ষমা তাকে করো যে ভুল করেছে, কিন্তু তাকে ক্ষমা করো না যে তোমার সাথে বারবার বেইমানি করেছে। সবসময় কারো দোষ খুঁজে বেড়ানো কিন্তু আমাদের উচিত নয়। পারলে তাকে সমাধানের রাস্তাটা দেখিয়ে দাও, কারণ জগতে কোনো মানুষ কিন্তু ত্রুটিহীন নয়। আপনি যদি গরিব হয়ে জন্ম নেন, তাহলে এটা আপনার দোষ নয়, কিন্তু যদি গরিব থেকেই আপনি মারা যান, তবে সেটা কিন্তু আপনার দোষ। পরিপূর্ণ তৃপ্তি নিয়ে ঘুরে ঘুরে থাকা অনেক ভালো, কিন্তু অতৃপ্তি নিয়ে অট্টালিকায় থাকার কোনো কিন্তু সার্থকতা নেই। নিজেকে কখনো ছোট মনে করবেন না। মনে রাখবেন, পায়ের নিচে দুব্বো গাছটাই পুজোর কাজে কিন্তু আগে লাগে, মাথার উপর তাল গাছটা কিন্তু নয়। দুর্বলের বল হচ্ছে রাজা, শিশুর বল কান্না, মূর্খের বল হচ্ছে নীরবতা, আর চোরের বল মিথ্যে কথা। আগুন দিয়ে যেমন লোহা চেনা যায়, তেমনি মানুষের ব্যবহার দেখে তার কিন্তু চরিত্র বিচার করা যায়। সংসারে কারো উপর কখনো ভরসা করবেন না, যতদিন নিজের হাত, পা এবং শরীর ঠিক আছে। কেউ যদি তোমাকে ভালো না বলে, এতে কোনো সময় মন খারাপ করো না, কারণ এক জীবনে সবার কাছে কিন্তু ভালো হওয়া যায় না, তাই না? ভালো সময়ে পুরো পৃথিবী পাশে এসে দাঁড়ায়, আর খারাপ সময়ে নিজের ছায়াও কিন্তু আমাদের সাথ দেয় না, এটা মনে রাখবে। সম্মান জিনিসটা অনেকটা হচ্ছে আয়নার মতো। তুমি কাউকে যতটা সম্মান দেবে, তার থেকে ঠিক ততটাই তুমি ফিরে পাবে। উপরে উঠতে গেলে সবার আগে প্রথমে নিজেকে হালকা করো, নিজের মধ্যে সমস্ত অহংকারকে টেনে বের করে দাও, তারপর তুমি উপরে ওঠার চেষ্টা করো। তুমি যখন ভালো কিছু করবে, তখন অনেকেই তোমাকে দেখে হাসবে, তারপর তোমাকে দেখে হিংসে করবে, তোমাকে দেখে নানা রকম কটু কথা বলবে, তোমাকে তোমার কাজে বাধা দেওয়ার সৃষ্টি করবে। তারপরেও তুমি কাজটির থেকে কখনো পিছিয়ে আসবে না। তোমার কাজ, তোমার লক্ষ্য তুমি স্থির রাখবে, দেখবে সফল তুমি অবশ্যই হবে। জোর করে কাউকে ধরে রাখার কিন্তু প্রয়োজন নেই, তাই না? যে থাকার সে থাকবেই, আর যে চলে যাওয়ার সে চলে যাবেই। সম্মান পেতে গেলে আগে সম্মান দিতে জানতে হয়। সম্মান না দিয়ে কারো কাছে সম্মান আশা করাটা কিন্তু এক ধরনের বোকামির কাজ। খাদ্যের অভাবে মানুষ কখনো মারা যায় না, মানুষ মারা যায় একটু ভালোবাসার অভাবে।
সাপ যদি ঘরের মধ্যে ঢুকে যায়, লোকে তাকে লাঠি দিয়ে মারে। আর সাপ যদি মন্দিরের শিবলিঙ্গের উপর দেখতে পায়, তখন তাকে পুজো করে দুধ খাওয়ায়। সুতরাং লোকে তোমাকে সম্মান এমনি কিন্তু করবে না, করবে তোমার স্থান আর পরিস্থিতি দেখে। কোনো পাপকেই ক্ষুদ্র মনে করো না, কারণ ক্ষুদ্র ক্ষুদ্র পাপই জমা হতে হতে কিন্তু মূর্খের পাপের ভাণ্ডার পূর্ণ করে ফেলে। চরিত্রের কারণেই অনেক সম্মানিত ব্যক্তি কিন্তু হারিয়েছে তাদের সম্মান, আবার অনেক নগণ্য ব্যক্তি কুড়িয়েছে বিরাট সম্মান। তাই সর্বদা চরিত্র ঠিক রাখো। রূপের ঝলক দিয়ে কি হবে যদি চরিত্র না ঠিক থাকে? আবেগ দিয়ে কি হবে যদি বিবেকটাই না ঠিক থাকে? শিক্ষা দিয়ে কি হবে যদি তোমার ব্যবহারটাই না ঠিক থাকে? জীবনের একটি মুহূর্ত যদি বৃথা ব্যয় হয়, তবে সেটিকে কোটি কোটি স্বর্ণমুদ্রার বিনিময়েও ফিরিয়ে কিন্তু পাওয়া যায় না। সুতরাং বৃথা সময় নষ্ট করার চেয়ে বেশি ক্ষতি কিন্তু আর জীবনে কিছুই হতে পারে না। প্রকৃত সুখ তখনই পাওয়া যায় যখন তোমার কাজ নিজের ও অন্যের উপকারে আসে। কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ, তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝা কিন্তু ঠিক ততটাই কঠিন। আইন হলো মাকড়সার জালের মতো ক্ষুদ্র। কেউ যদি একবার এই আইনের বেড়াজালে আটকে পড়ে, তাহলে কিন্তু বেরিয়ে আসা খুবই মুশকিল। জ্ঞানীরা আগে চিন্তা করে, তারপর কথা বলে, আর নির্বোধরা আগে বলে, তারপর চিন্তা করে। কাউকে সাহায্য করা ভালো, কিন্তু তা কখনো নিজেকে পথে বসিয়ে নয়। অন্ধকার যেমন অন্ধকারকে কখনো তাড়াতে পারে না, কেবল আলোই পারে অন্ধকারকে তাড়াতে, তেমনি ঘৃণা দিয়ে কখনো ঘৃণাকে দূর করা যায় না। ভালোবাসা দিয়েই ঘৃণাকে দূর করতে হয়, এটা মনে রাখবে। হিংসা ত্যাগ করতে গেলে সবচেয়ে আগে দরকার অপরের প্রতি ভালোবাসা আর বিশ্বাস। আসলে কেউ কাউকে কিন্তু ভুলে যায় না, শুধুমাত্র প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষ দূরে চলে যায়। নিন্দে করতে গেলে বাইরে থেকে করা যায়, কিন্তু কারো বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয়। সেটা কিন্তু সবাই পারে না। কখনো কোনো কাজের হাল ছেড়ে দিও না। এখনকার এই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ীর খেতাব দেবে সারা জীবনের জন্য। পৃথিবীতে স্বার্থ ছাড়াই কোনো কিছুই কিন্তু ঠিক নেই। যেমন জ্যোৎস্নার স্বার্থেই মানুষ চাঁদকে এত ভালোবাসে। অসৎ লোক কাউকেই সৎ মনে করে না, সে সবাইকেই নিজের মতো ভাবে। এরকম লোকের থেকে দূরত্ব সবসময় বজায় রাখুন। গরিব থেকে ধনী হতে চাইলে নিজের স্ত্রীকে অনুরোধ করে হলেও বলুন আপনার অবর্তমানে আপনার সম্পদ অন্য কাউকে না দিতে। কারণ কত টাকা আপনি ইনকাম করেছেন, কত টাকা আপনি সঞ্চয় করেছেন, সেটা একমাত্র আপনিই জানেন এটা সঞ্চয় করতে আপনার কতটা কষ্ট হয়েছে। তাই স্ত্রীকে বলবেন সেই সঞ্চয় করা অর্থ যেন অপচয় না করে। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর এতক্ষণ ধরে যে সমস্ত বন্ধুরা তাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি শুনলেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।